আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম করছি যুবরাজ কানাবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। নেইমার জুনিয়র ছাড়া আপনারা ব্রাজিল দলে এমন কোন ফুটবলার আছে যাকে এত বেশি ফিল করেন? আমার কাছে মনে হয় না। নেইমার ছাড়া আসলে অনেক বেশি ফিল করার মতো আর কোন ফুটবলার ব্রাজিল দলে নাই, যারা ব্রাজিলকে ধারণ করে। একমাত্র নেইমার জুনিয়র যে ব্রাজিলকে সবসময় ধারণ করে। ক্লাবের চেয়ে, যেকোনো কিছুর চেয়ে নেইমারের কাছে ব্রাজিল দলটাই আসল। এটা একবার না একাধিকবার নেইমার সেটা প্রমাণ করছে। নেইমারের একটা সাক্ষাৎকার আমি আপনার সাথে শেয়ার করব, সেটা হচ্ছে মাউরিসিও মিরেসেলকে একটা সাক্ষাৎকার দিছিল নেইমার জুনিয়র, এবং সেখানে আপনার হচ্ছে মাউরিসিও নেইমারকে ৩টা কোশ্চেন করছে যে ২০২৫ সালের তোমার সেরা দিন কোনটা? নেইমার বলছে সান্তোসে ফেরত আসা। যেদিন সান্তোসে আমার প্রথম উপস্থাপন হয়, প্রেজেন্টেশন হয়, সেটা হচ্ছে আমার সবচেয়ে সেরা দিন ২০২৫ সালে। ২০২৫ সালে তোমার সবচেয়ে হচ্ছে সেরা প্রতিপক্ষ কে ছিল? নেইমার বলল ফ্লামিঙ্গো। এবং লাস্ট বলছে নেইমার জুনিয়রকে যে ২০২৬ সালে তোমার সেরা দিন কোনটা হবে? বলছে অবশ্যই ২০২৬ সালের বিশ্বকাপ ফাইনাল দিনটা হবে আমার জন্য সবচেয়ে সেরা দিন। এই সাক্ষাৎকারের পরে নেইমার জুনিয়র ছোট্ট একটা অনুষ্ঠানে যায়, এবং সেই অনুষ্ঠানে নেইমার জুনিয়র একদম পুরো ফাটায় দিছে। ফাটাই দিছে বলতে আসলে ফাটাই দিছে। নেইমার জুনিয়র ওপেনলি চ্যালেঞ্জ করছে, শুধু চ্যালেঞ্জ না, নিজে ধারণ করছে যে কার্লো আনচেলত্তির বরাবর একটা চিঠি পাঠাইছে, মুখ চিঠি, উড়ো চিঠি, যে আনচেলত্তি আমাদেরকে তুমি সাহায্য করো, আমরা 2026 বিশ্বকাপ জয়ের জন্য যা যা করার আমরা তাই তাই করব, ব্রাজিলকে বিশ্বকাপ জিতাবো, এবং জুলাই মাসে তোমরা আমার কাছ থেকে বা আমাদের কাছ থেকে জবাবদিহিতা নিতে পারো। জীবন বাজি রেখে 2026 সালে বিশ্বকাপে আমরা ষষ্ঠ ট্রফি অর্থাৎ এক্সামিশন কমপ্লিট করব, এবং বিশ্বকাপ ফাইনালে আমি জয়সূচক গোলটা করব। এই যে নেইমার জুনিয়র যে কথাগুলো বলছে, সেটা শুধু বলার জন্য বলছে? আসলে না। এবং নেইমার জুনিয়র আগের চেয়ে অনেক পরিপক্ক, আগের চেয়ে অনেক বেশি পরিমাণ ব্রাজিলকে নিয়ে চিন্তিত, বিকজ এটা তার শেষ, এবং তার ক্যারিয়ারের হয়তোবা শেষ সময়। এই শেষ সময়ে সেই বিশ্বকাপটা নেইমার জুনিয়র চাইবে রাঙাতে, এবং সেটা রাঙাতে না, হয়তো অনেক অনেক ট্রফি তার নামের সাথে যোগ হতে পারতো, হয় নাই। এই ট্রফিটা অর্থাৎ বিশ্বকাপ জিতে সে এই তার অপ্রাপ্তির যে ক্ষুধাটা, সেটা আসলে পূরণ করতে চাই। আর আমার কাছে মনে হয় যে নেইমার জুনিয়র যদি বিশ্বকাপ জিতে, তাহলে সে জীবনে কিছু পায় নাই, এই হতাশ থাকবে না, বা এই প্রত্যাশাটা থাকবে না। হয়তোবা সে মনে মনে ভাবতে পারে যে বার্সেলোনা ছেড়ে যাওয়ার ডিসিশনটা ভুল ছিল, বা সান্তোস থেকে বার্সেলোনা যাওয়াটা ভুল ছিল, বা পিএসজি তে যাওয়াটা ভুল ছিল। এই যে মনের ভিতরে অনেক অনেক চিন্তা ভাবনা, বা আল হিলালে যাওয়াটা ভুল ছিল, অনেক অনেক সিদ্ধান্ত তার আসলে আসতে পারে, এবং এটাও আসতে পারে বা আসে যে আমি কেন এত ইনজুরিতে পড়ি। আমার কাছে মনে হয় যে নেইমার যদি বিশ্বকাপ জিততে পারে, তাহলে তার মনের ভিতরে আর কোনো কোশ্চেন জীবনে কখনো আসবে বলে আমার কাছে অন্তত মনে হয় না। বিশ্বকাপ জিততে পারলে নেইমার জুনিয়র সবকিছু জিতে যাবে তার নিজের কাছে। এবং গত বিশ্বকাপ যখন ব্রাজিল হেরে বাসায় যায়, সবাই আসলে চুপচাপ ছিল, নেইমার জুনিয়রও চুপচাপ ছিল, কিছু বলার ছিল না। তখন তার ছেলে বলছিল এটা শেষ না, সামনে আরো সুযোগ আসবে, তুমি ভেঙে পড়ো না। নেইমার জুনিয়র ওইখান থেকে একটা অনুপ্রেরণা নিচ্ছে তার ছেলের কাছ থেকে, যে হ্যাঁ, এটা শেষ না, 26 আমাকে স্মরণ করতে হবে, 26 আমাকে জয়ী করতে হবে। সেই বিশ্বকাপের জন্য দেখছেন নেইমার জুনিয়র কতটা আত্মত্যাগ করে সান্তোসকে রেলিগেশন জোন থেকে বাঁচালো। ইনজুরি নিয়ে খেলেও নেইমার জুনিয়র যেভাবে করে পারফরমেন্স করলো, সেটা এক কথায় অনবদ্য, অনস্বীকার্য। সো এই নেইমার জুনিয়রের সাথে থেকে যদি ব্রাজিলের আর বাকি ফুটবলাররা একত্রতা প্রকাশ করে যে হ্যাঁ, নেইমার জুনিয়রের জন্য আমরা খেলবো, ব্রাজিলকে আমরা এক্সামিশন পূরণ করব। সেই 2002 সালের পর থেকে ব্রাজিল এখনো পর্যন্ত কোনো বিশ্বকাপের ফাইনালে যেতে পারে নাই, এবং কার্লো আনচেলত্তি আসার পর এটা হচ্ছে ব্রাজিলের জন্য একটা চমৎকার সুযোগ, এবং নেইমার জুনিয়রের ক্যারিয়ারের শেষ সময়। সকল প্লেয়াররা যদি নেইমারের উদ্দেশ্যে বা নেইমারের জন্য খেলে, এবং নেইমার যদি সর্বোচ্চ উজাড় করে দেয়, আমার বিশ্বাস নেইমার যে কথাগুলো বলছে যে 2026 সালের জুলাই মাস হবে আমার সেরা সময়, এবং ফাইনাল হবে আমার জীবনের সাথে সেরা দিন, এবং সেটা ঘটবে। নেইমার জুনিয়র আসলে সবকিছু বলার জন্যই বলে না, অনেক কিছু করার জন্যই বলে, যেটা প্রমাণ কিন্তু আমরা সান্তোসের দেখছি, যে কোনো কিছু মূল্যে আমি সান্তোসকে রেলিগেশন জোন থেকে বাঁচাই নিয়ে আসবো। সো এটা ক্লাবের জন্য যদি একটা প্লেয়ার এমন কিছু করতে পারে, আপনি একটু ভাবেন যে নেইমার ব্রাজিল দলের হয়ে কি করতে পারে। সো ফ্যান্টাস্টিক একটা জার্নি শুরু হবে 2026 সালের জুন মাস থেকে, এবং নেইমার জুনিয়র যে কথাগুলো বলছে, ব্রাজিলের বাকি 25টা প্লেয়ার
কার্লো আনচেলত্তি কোচিং স্টাফরা মিলে সারা বিশ্বের যত ফুটবল ফ্যান আছে সবাই মিলে ব্রাজিলকে বিশ্বকাপ জয় করতে দেবো ইনশাআল্লাহ। সো নেইমার জুনিয়রের এই বক্তব্যগুলো আপনার কাছে কেমন লাগছে এবং আপনি এটাতে কতটা এক্সাইটেড, কতটা উত্তেজিত, এবং 26 বিশ্বকাপে হেক্সা মিশন পূরণ করা দেখতে এখানে আর একটা তারা অ্যাড করতে দেখতে কতটা উচ্ছ্বাসিত অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। এবং যারা আমার ভিডিও রেগুলারলি দেখতেছেন ফেসবুক থেকে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।